নয়ন হ্যালো নামাজ নামাজ রোজা রোজাও রাখতাছো হজও করতাছো যাকাতও দিতাছো নামাজ পড়িয়াও কপালে কোরবানি দিতাছো যদি বেহেশতে না যাইতারো তাহলে কিন্তু খাইবা না এটা শুনুন যেত না তো বিষয়টা হলো আমি কইসলাম যে টিয়া তো নিতাছ এই বইরা রে কয় আমি হইরা রে কইছি না তো এই হিসাব যারা হিসাব রে কইছি না হইরা রে কইছি তারা তৈল হিসাব আর ফকির কারা যারা তাবিজ কবজ দেয় তাবিজ দে কবজ দে পানি ভরা দে আরে বেটা এটা ভিড় না এটা ভৈরো না এটা কবিরাজ বেটা এটা কবিরাজ এটা রোগী বালা করে আর পীর পীর আর ফকির তারা কোনো সময় তাবিজ কবজ দেয় না তাদের কাছে একটা বাচ্চা কিংবা একজন রোগী গেলে খালি যদি তার মনের লগে মিল পড়ে খালি কইছে যা তুই ভালো হয়েছিস যা তুই ভালো হয়ে গেছিস তারা কোনো সময় ফানিও দিত না আর ফানি সিটাও দিত না তাবিজ কবজও দিত না কোনো ইয়েও দিত না কোনো কালামও দিত না যে তুমি এই কালামটা ভরিও তাহলে তো তুমি নিজের কর্মই নিজে করলা তারা যদি কেউ কোনো কিছুর জন্য যায় তারা সব সময় এই পীর ফকিররা কোনো সময় এই চিন্তা করে না যে এই তার কাছে কোন সময় রোগী যাইব কোন সময় ইয়া যাইব এই সব চিন্তা পীরেরা ফকিররা কিন্তু করে না আর যদি কেউ পারতে মানে ঠিককে যদি যায় 2-3 দিন গেলে 2-4-5 দিন গেলে ত্যক্ত বিরক্ত করতে করতে পরে কি কইব যে যাও তুমি ভালো এই যে শেষ আর ফকির হইল আল্লাহর বেদ আল্লাহর জাত কারণ ফকির আর পীর এটা কিন্তু আকাশ পাতাল বেশ কম পীরই হইল এক জিনিস আর ফকিরই কিন্তু আরেক জিনিস আল্লাহর ফকির কারণ একজন পীর যদি হয় তরিকতের শিক্ষক তাহলে ফকির হইল মারিফতের শিক্ষক ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাস্টার সে এই যে তুমি কইলা যে শরীয়ত না করলে কোনো কাম হইতো না আপনার বোঝাই বুগাই এই সেই আচ্ছা এই অতটি কথা যে কইছো আমি কি কইছিলাম যে আমি তোমার শরীয়ত বাদ দিলছি কি গো আপনারা শুনছেন না আমি কি কইছিলাম যে তার শরীয়ত আমি বাদ দিলছি বাদ দেই নাই শরীয়ত আমি কইরিয়াইছি এখানে গেছলাম তবে দোয়া করো নয়ন কিন্তু এই দোয়াটা করিও না দেহ আমি ঢাকা এক জায়গায় গেছলাম ঢাকা মহাকালী 7 তলায় আমি এক সময় থাকতাম আমি 6 মাস থেকে আইছি পরে এই নয়নের মতো একজন মোল্লা আনছে দোয়া করতো তার ছেলে হইছে আল্লাহ আল্লাহ তার ছেলের জন্য দোয়া কর এই তুমি রহমত বর্ষিত করিও আল্লাহ তুমি তার ছেলের এই বানাইও আল্লাহ তার ছেলের যাতে উন্নতি হয় এই হয় সেই হয় কত কিছু কইল ইত্যাদি কইল আরেক বেড়া আরেক মোল্লা আনছে বেড়া যে বাবা মারা গেছে এইটা দোয়া করতো এখন বাবা যে মারা গেছে বাবারে মাটি দিতে হইল যে এই বাংলাদেশের কবরস্থান কোথায় উত্তর আজিমপুর না এই আজিমপুর কবরস্থান হেইনো নে মাটি দেওয়ান লাগে
কয় আমার আমার আব্বা তো ওই যে আজিমপুরে মাটি দিছি, আমার আব্বার লাগে একটু দোয়া করবেন। তখন হে বেটাও কইতেছে, আল্লাহ সলিমুদ্দির বাবারে তুমি জান্নাতবাসী কইরো, আল্লাহ তুমি এই কইরো সেই কইরো, আল্লাহ সে যেন ভালো থাকে, তার গুনাহগাথা মাফ করে দিও। পরে দোয়া করছে, খাওয়াইছে, টেহাও দিছে কয়টা, কিন্তু কয় যে হুজুরের দোয়াটা এটা হয়েছে না, হুজুরের দোয়া হয়েছে। কখন কোন হুজুর আনন যায়, এই যে তাহে মহাকালী তাহে, মহাকালী নাকাল পাড়া তাহে একজন হুজুর, এই হুজুরে আনলে গিয়া এই হুজুরের দোয়াটা ঠিক মতো করতে পারবো। হুজুরে আনছে, হুজুরে দোয়া করতেছে, ইয়া রাব্বুল আলামিন তুমি তো জানো, তুমি তো দেখছো উত্তরা আজিমপুরে 120 নম্বরে সলিমুদ্দির বাবা কলিমুদ্দি, ওনার কবরস্থান দেওয়া হচ্ছে, ওনাকে আল্লাহ তুমি জান্নাতবাসী করিও, ওনার গুনাহ খাতা মাফ করিও। এইটা ঠিক আছে, ওর নাম্বার টাম্বার সহ কইছে। নয়ন দোয়া তো ঠিকই করো, কিন্তু এরকম দোয়া করিও না, এরকম ঠকান্য দোয়া করিও না। আমি কইলাম যে কি গো নাম্বার ঠিক হইছে বললি এই দোয়াটা ভালো হয়েছে, কারে নাম্বার না কইলে আল্লাহ তো ভুলও করতারে, তাহলে একজনের বাদ দিয়ে আরেকজনের মাফ করে দিতারে। বেশ বা হ্যাঁ কবর তুমি আছে, মনে মনে করেছে কি বিহন্ড হতে বললাম, এরকম একটা বিপদ। যাই হোক ভালো, এই প্রশ্ন করলেন যে একজন পীর অথবা একজন ফকিরের 5টা কেবলা আছে, এই 5টা কেবলা কি? এর মধ্যে 3টে মঞ্জিল, 3টে মঞ্জিলের মধ্যে কোন মঞ্জিলে গেলে আল্লাহর দেখা পায়? এটা মঞ্জিল তো মঞ্জিলেই, মঞ্জিলের কোনো মঞ্জিলের কোনো নিত্য নতুন কোনো নাম নাই, মঞ্জিল। হ্যাঁ এটার মধ্যে মানে দূরত্ব আছে, এক একটা মঞ্জিল থেকে আর একটা মঞ্জিলে যায় পৌঁছতে গেলে 12 বৎসর সময় লাগে। এই 3 মঞ্জিলে পৌঁছতে গেলে 3 বারং 36 বৎসর সময় লাগে। এই 36 বৎসর যে মঞ্জিলটার মধ্যে ইবাদত করবে, যে মঞ্জিলের পূজা করবে, এই মঞ্জিলেই আল্লাহ, রাসূল, আদম, জার্জির মুর্শিদের দেখা পাবে। এখন তুমি তো কইছো 3 মঞ্জিলের কথা, কিন্তু আমি পাইছি আরো ঊর্ধ্বের জিনিস। 1 লক্ষ আগুনের নদী, 1 লক্ষ পাহাড় অতিক্রম যে করবে সে একমাত্র মুর্শিদের দেখা পাবে, আল্লাহর দেখা পাবে, রাসূলের দেখা পাবে। এটা কিন্তু আরো ঊর্ধ্বের জিনিস। আবার দেহের মাধ্যমেও কিন্তু এগুলি আছে, কারণ এই যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহভাণ্ডে। এখন পীর অথবা ফকির তার কেবলা কয়টা? তার কেবলা হচ্ছে 5টা। প্রথম কেবলাই হচ্ছে মাতা গুরু, দ্বিতীয় কেবলা হচ্ছে পিতা গুরু, তৃতীয় কেবলা হচ্ছে গুরু জ্যেষ্ঠ ভাই, মানে আমরা 5 ভাই কিংবা আমরা 6 ভাই, এই 6 ভাইয়ের মধ্যে যে বড় সে আমার কেবলা। কিন্তু এই কেবলা, এই 3 কেবলাতে যদি আধ্যাত্মিক সম্পর্কে না জানা থাকে, আত্মা সম্পর্কে যদি জ্ঞান না থাকে, আত্মার যদি হিসাব নিকাশ যদি তারা না জানে, তাইলে এই কেবলায় কোনো সময় আল্লাহ রাসূল পাওয়া যায় না, পাওয়া যাবে না, এর মধ্যে পাওয়া যায়ও না। কেবলা আছে আরো 2টা, একটা হইল শিক্ষাগুরু আর একটা হইল দীক্ষাগুরু। এই শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর কেবলাকে যখন স্মরণ করবে, তারা যদি আল্লাহওয়ালা ব্যক্তি হয়, যদি চেতন গুরু হয়, তাহলেই আল্লাহ এবং রাসূলের দেখা পাবে। শেষ করে দিলাম, এখন আর পালার দরকার নাই। রাত্র বাজে 2টার উপরে, এই কিছু গান হয়ে যাক নাকি?
তো যেহেতু শাহ সুলতানের স্মরণে আজকের এই অনুষ্ঠান, আমি প্রথম যেহেতু দাঁড়াইছি একটি শাহ সুলতানের একটি শান করে এরপরে আস্তে আস্তে বিচ্ছেদের দেশে যাব। ওরে তুমি রোজ হাসরে রোজ হাসরে পার করিও রোজ হাসরে পার করিও ডাকি বারে বার আমি হাত তুলে মুনাজাত করি তোমারই দরবার, আমি এই মিনতি করি সুলতান তোমারই দরবার। রোজ হাসরে পার করিও রোজ হাসরে পার করিও ডাকি বারে বার, আমার এই মিনতি সুলতান বাবা তোমারই দরবার, আমার এই মিনতি সুলতান বাবা তোমারই দরবার। শহর চারিয়া বাবা আসিলা নেত্রকোনা, শহর ছেড়ে অল্প দূরে মদনপুরে আস্তানা। রোম শহর চারিয়া বাবা আসিলা নেত্রকোনা, শহর ছেড়ে মদনপুরে করলা তুমি আস্তানা। তাই তো আমার আনাগুনা তাই তো আমার আনাগুনা তাই তো আমার আনাগুনা ডাকি বারে বার, আমার এই মিনতি সুলতান বাবা তোমারই দরবার, আমি হাত তুলে মুনাজাত করি তোমারই দরবার। শরবত দেয় বিষ মিশাইয়া 14 তোলা, বিসমিল্লাহ বলিয়া সুলতানের সেই বিষ পান করিলা। মতনাগার শরবত দেয় বিষ মিশাইয়া 14 তোলা, বিসমিল্লাহ বলিয়া সুলতান সেই বিষ পান করিলা। আল্লাহর ওলি সুলতান বাবা আল্লাহর ওলি সুলতান বাবা দেখাইলা একই কারবার, আমি হাত তুলে মুনাজাত করি তোমারই দরবার, আমার এই মিনতি সুলতান বাবা তোমারই দরবার। হবিলের এই প্রার্থনা আমায় ভুলে যাইও না, মরণকালে দেখা দিও এই তো আমার প্রার্থনা।
রাখো না, দয়া করে খুলিয়া দাও, দয়া করে খুলিয়া দাও, দয়া করে খুলিয়া দাও শান্তির দুয়ার। আমি হাত তুলে মোনাজাত করি তোমারই দরবার, আমার এই মিনতি সুলতান বাবা তোমারই দরবার। রোজ হাসরে পার করিও, রোজ হাসরে পার করিও ডাকি বারে বার। আমি হাত তুলে মোনাজাত করি তোমারই দরবার, আমার এই মিনতি সুলতান বাবা তোমারই দরবার। আমি হাত তুলে মোনাজাত করি তোমারই দরবার, আমার এই মিনতি সুলতান বাবা তোমারই দরবার। নয়ন শেখ আমার এই গানে সন্তুষ্ট হয়ে, মানে আমারে না, আমার এই ওলির গানে সন্তুষ্ট হয়ে সে অনেকগুলি টাকা দিছে, এর মধ্যে সে সালামও করছে। এটাও আমাকে সালাম করে নাই, এটা ওলিরই সম্মান দিছে। আর আমি যে তারে টিয়া দিছিলাম এটা কিন্তু মূলত আমি হাদিয়া দিছি না, এটা যখন হে আমার সালাম করছে আমি তারে সালামই দিছি। না বিষয়টা হলো যেহেতু, কারণ পালা গান যদি হয় তখন মঞ্চে দাঁড়াইলে তখন কেডা এই যে ছোট ভাই আর কেডা বড় ভাই এইটার কিন্তু কোনো খেয়াল থাকে না, কারণ এই সময় পয়েন্টে কথার জবাব দিতে হয়। কাজেই এই এছাড়া আমাদের এই যে বাংলাদেশে কিছু কিছু শিল্পী আছে, এরা যদি আবার মিছ কথাটাও কয় কোন লাগে কথাটা, আমার এই কথাটা আবার মিডিয়াতে রেকর্ড করে রাখিও, এটি কেলে কেউ কইতাছে এটারও কারণ আছে। কিছু কিছু শিল্পী আছে বাংলাদেশও, এলা হয়তো ময়মনসিংহ হইতে পারে কিংবা ঢাকাও হইতে পারে কিংবা অন্য কোনো ডিস্ট্রিক্টেও হইতে পারে। যদি এরকম কিছু কিছু শিল্পীদের সাথে গান করি, দেখা গেছে যে আমি হার্ড প্রশ্ন করছি তখন উত্তর দিছে করে ঠাডা ভরা একটা মিছ কথা, তখন এইটার মধ্যেও পরের বার ওইটা কোন লাগে যে শিল্পী যে জবাবটা দিছে অত্যন্ত সুন্দর একের জবাব হয়েছে। কারণ কারণ এই একজন শিল্পীরে জিজ্ঞাসলাম যে সাধারণ একটা কথা জিজ্ঞাসলাম যে আচ্ছা তুমি কৌছে পুরো শব্দের অর্থ কি, এটা তার বায়না হইলো 15,000 টাকা। আমরা এলাকায় আনছে এই কয় হবিল সরকার থাকবো, হবিল সরকার থাকবো তার লগে তুমি গান গাইবা, কয় এমনি তো আমি 10,000 টাকা লয়ে যাই, কিন্তু হবিল সরকারে কথা যেহেতু বলছেন 5,000 টাকা বেশি লাগবো। কয় কেল লেগে 5,000 টাকা বেশি লাগবো, হবিল সরকার হইলো টাটা ভরার শিল্পী, বুঝাছে কয়ে হইলো টাটা ভরার শিল্পী, তার লগে তো আমার যুদ্ধ করতে হবে, এখন যুদ্ধের হাতিয়ার তো আমার লগে লয়ে যেতেই কয়ের লেগে 5,000 টাকা বেশি। আমি যাচ্ছি ঠিক আছে, এখন পার্টির রাইজে গেছে এখন কি করতাম, ঠিক আছে হে 15,000 টাকা চাইছে, একটিও তারে কম দিও না, তারে 15,000 দিয়ে আনো। তখন জিগাইলাম রাত্র 2টার সময়, আয়া হাইরে কইতাছে আমি কিন্তু পালাগানের অ্যারেঞ্জমেন্ট নিয়ে আইসি না, বেটা নিয়ে কইতাছে পালাগানের অ্যারেঞ্জমেন্ট নিয়ে আইসেন না, তাইলে 15,000 টাকা বাইনা নিয়েছেন কে লিখিয়া, কইটা হিলার লোকে যেহেতু গান গাইয়াম, গান গাইলে একটা মঞ্চ করলে আরো 10টা মঞ্চ আমি পাইয়াম হিলার সাথে একটা গান করলে, এই কারণে হিলা যেহেতু থাকবো, এরপরে হিলার বাড়ির কানির প্রোগ্রাম, এই কারণে তার কাছ থেকে আমি 2,000-5,000 টাকা আমি ছায়া নিলেও কোনো অন্যায় আছে, হিরা হেইটাও পাই। তখন আমি কইলাম রাতে 2টার সময় তুমি যে গান গাইতেছো কৌছে উরোর শব্দের অর্থ কি, এখন উরোর শব্দের অর্থ হইল ভক্ত সম্মিলন, মিলনের একটা স্থান, এটা তো একটা বাচ্চাও জানে, ব্যানারের মধ্যে হলিয়া হ্যাঁ কইতাছে কহবিল বা খুব সুন্দর একটা প্রশ্ন করছে, উরোর শব্দের অর্থ কি, উরোর শব্দের অর্থ হইল তোবারক। বেশ ভালো কথা, হ্যাঁ তোবারক করা আছে শাহ সুলতানের নামে, আপনারা তোবারক না নিয়ে কেউ যাবেন না। এই পরে আমি কইলাম যে বেশ ভালো, তুমি এই যে একটা কথার জবাব যে দিছো অত্যন্ত সুন্দর। এরকম কিছু কিছু শিল্পী আছে এরা হইলো গুড়াউলো শিল্পী, মানে নাম বাড়ি, মানে এইটার যে শিল্পীর কথা কইছে এরা তো হইলো ভোলাবান,
আমার চাইতে বা আমার বাপের আমার মার বড় শিল্পী আছে, এরা যদি মিস হতাও কয় কোন লাগে হো, যদি কই যে হইছে না আরেকদিন যায় বিচার দিব এই বাংলাদেশ ফেডারেশন যে অবিল সরকার লোক সুবিধা নেই গান গাইতাম। এই কারণে বিপদ হইয়া মাঝে মাঝে কোন লাগে হো। কিন্তু একটা জিনিস শিক্ষা রাখছি, আমি কিন্তু একটা কুলের বাচ্চার লোক কিন্তু গান গাইতে পারি। আমার কিন্তু কোনো বড় শিল্পী দেওক আর ছোট শিল্পী দেওক আমার কিন্তু কোনো অহংকার, এই হিংসা, গরিমা এই বিষয়টাই আমি বুঝি না। এটা আমি করবাম দূরের কথা, আমি একটা কুলের একটা বাচ্চা লইও কিন্তু গান গাইতে পারি। আমি গান গাইতেছি, তুমি গান গাইতেছো, শিল্পী গান গাইতেছে, জি গাইলাম, পাবলিকের মন জুগাই আলছো তুমি, পাবলিক বুঝাই আলছো তোমার যে ভাই ইচ্ছা কান্তারে এই কোদালটারে গরু কয়ে যাওয়া, আমার কোনো সমস্যা নাই। কিন্তু কইবাও মিথ্যা কথা ফরিরের আমার উপরেও তুলবা গোড়া যাপ, এইটার আবার ওস্তাদের কাছ থেকে অনুমতিটা লই আইছি যে এইটারে ছাড়তাম না। তবে যাক, পালাগান শেষ। আর নয়ন মানে বর্তমান যুগের মাধ্যমে এই সে কিন্তু মানে পুরুষদের মাধ্যমে আমাদের নেত্রকোনার মধ্যে সে ভালো গায়। যেমন এই যে নয়ন আছে, এরপর এই যে নয়নের বেশ ডে যেটা আর কি, এরপরে ওই যে আরেকটা ছেলে ইদানিং উঠতেছে এই যে সারোয়ার বৈদেশি, এরপর এই যে নুরুল আমিন, এরপর আরেকটা আমার একটা ছাত্র আছে অলিউল্লাহ, এরপরে আমার একটা বাইক না আছে ফকির সান। এখন তো আমার পরামর্শী মানে কোনো দিক দিয়ে ছাড়া না, ওই যে মিউজিক বাউলি যে দ্বিতীয় স্থান অধিকার করছিল। এই বেশদের মাধ্যমে নয়নের কথাবার্তাটি এমনি এই সে যাই বলুক না কেন কিন্তু কথাবার্তা একটু মানে গুছায় গাছায় সে বলতে পারে। তো যাই হোক, তার জন্য সকলেই দোয়া করবেন, আমিও দোয়া করি মালিকের দরবারে যেন মালিক তারে আগামী দিন ভবিষ্যতে যেন আরো ভালো শিল্পী বানায়। না এটার লাগে না, আমি তো আর আলেম না যে হাতিয়া নিয়ম। আমার উস্তাদজির একটি গানের অর্ডার আছে, আমি জেনে শুনে কি করিলাম, গানটা কি করব? আমি জেনে শুনে এই কি করিলাম রে, আমি জেনে শুনে আমি এই কি করিলাম, বিদেশি রে কেন মন দিলাম, আমি বিদেশি রে কেন মন দিলাম, আমি জেনে শুনে এই কি করিলাম রে, আমি জেনে শুনে আমি এই কি করিলাম, বিদেশি রে কেন মন দিলাম, আমি বিদেশি রে কেন মন দিলাম।
বিদেশি রে জেনে আপন সপেছিলাম জীবন যৌবন, তবে এমন আগে কি জানতাম ও সখী রে। বিদেশি রে জেনে আপন সপেছিলাম জীবন যৌবন, তবে এমন আগে কি জানতাম ও সখী রে। তবু আমার মন মানে না বন্ধুরে, আমি যে তার প্রেম দিওয়ানা গো। তবু আমার মন মানে না বন্ধুরে, আমি যে তার প্রেম দিওয়ানা গো। আমি না বুঝিয়া এই কি করিলাম রে আমি। বাবা না বুঝিয়া আমি এই কি করিলাম। বিদেশি রে কেন মন দিলাম আমি, বিদেশি রে কেন মন দিলাম। ওরে দেহের মাংস করলে অর্পণ, ওর কোনো দিন হয় না রে আপন। মধুমুখে কতই শুনিলাম ও সখী রে। ওরে দেহের মাংস করলে অর্পণ, ওর কোনো দিন হয় না রে আপন। মধুমুখে কত শুনিলাম ও সখী রে। মিছা দোষে হইলাম দোষী,
না দেশের দেশি গো আমি মিছা দোষে হইলাম দোষী সে হইল না দেশের দেশি গো আমি নয়ন জলে মালা গাঁথিলাম রে আমি নয়ন জলে আমি মালা গাঁথিলাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম কোথায় যাব আর তালাশে একদিন তো আইল না দেশে পাগল ভেসে ধরিয়া মরলাম ও সখী রে কোথায় যাব আমি তার তালাশে একদিন তো আইল না রে দেশে পাগল ভেসে ধরিয়া মরলা প্রাণ সখী গো আমি করি যার কামনা সে যে আমার হাসনা হে না গো ওরে আমি করি যার কামনা সে যে আমার হাসনা হে না গো আরে দেখতে একবার পাগলি সালাম রে সখী দেখতে একবার উস্তাদি সালাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম আমি জেনে শুনে কি করিলাম রে আমি
শুনে আমি এই কি করি বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম। গানটা গাইব না? তো এই গানটা করে আমি বসবো, এরপরে আরো কিছু পাগলের লেখা কিছু নিত্য নতুন গান আছে, এগুলিও করব যদি সময় থাকে আর কি। ওরে আমি তাল হারাই গেবে তালা আমার মনে হয় বক্সে মানে ভোল্টেজের কিছু অভাব আছে। ভোল্টেজের অভাবের কারণে এই যে জোরে চিল্লান দিলে যে বক্সে কুলাইতে পারে না, বুটবুট বুটবুট এটা শব্দ করে নে না। আমার মন হইয়াছে উতালা ওরে আমি তাল হারাই গেবে তালা মন হইয়াছে উতলা উদর ভরিয়া প্রেমে শরাবে খেয়েছি মাতাল হইয়াছি আমি গোল হইয়াছি মাতাল হইয়াছি আমি প্রেমে পড়েছি তাল হারায় গেবে তালা মন হইয়াছে উতলা তাল হারায় গেবে তালা মন হইয়াছে উতলা উদর ভরিয়া প্রেমের শরাবে খেয়েছি রে বন্ধু উদর ভরিয়া প্রেমের শরাবে খেয়েছি মাতাল হইয়াছি আমি পাগলা হইয়াছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি প্রেমের শরাব আমার কিসের অভাব ওই বাংলার নবাব আমি সেজে গেছি শরাব আমার কিসের অভাব বাংলার নবাব আমি সেজে গেছি ওরে কখন আসে মির্জাফর ভয় কাঁদে কখন আসে মির্জাফর ভয়
কাটাইতে আছি রে বন্ধু এই হালে দিন আমি কাটাইতে আছি মাতাল হইয়াছি আমি পাগলা হইয়াছি মাতাল হইয়াছি রে বন্ধুর প্রেমে পড়েছি ওরে শরাবের ভিতরে দেখেছি যার তার ছবি আমি আঁকিতেছি ভিতরে দেখেছি যার তার ছবি আমি আঁকিতেছি পেলে তার দর্শন ছাড়িব না দুই চরণ পেলে তার দর্শন ছাড়িব না দুই চরণ মনে প্রাণে তারে ভালোবেসেছি রে বন্ধু মনে প্রাণে তারে ভালোবেসেছি মাতাল হইয়াছি আমি পাগল হইয়াছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি পাথরের গ্লাস ভরে তেরে শরাব দে আমার আমি যে প্রেম সাগরে ডুবে গেছি ভরে তেরে শরাব দে আমারে আমি যে প্রেম সাগরে ডুবে গেছি আলো আর অন্ধকার কিসের আমার দরকার কিরে আলো আর অন্ধকার আমার কিসের দরকার পয়সালাম সরকার আমি আমার পথে চলেছি রে বন্ধু পয়সালাম সরকার আমি আমার পথে চলেছি মাতাল হইয়াছি আমি পাগলা হইয়াছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি তাল হারায় গেবে তালা মন হইয়াছি উতালা উদর ভরিয়া প্রেমের শরাবে কেছি রে বন্ধু উদর ভরিয়া প্রেমের শরাবে কেছি মাতাল হইয়াছি আমি পাগল হইয়াছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি।